এবার এক বড় সড় ধাক্কায় কেঁপে উঠল গোটা রাজ্য। এতদিন ধরে যাদের হাত দিয়ে তৈরি হতো জীবনের প্রথম ও শেষ আইনি দলিল, সেই পুরপ্রধান বা পঞ্চায়েত প্রধানদের এক ধাক্কায় সেই অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত করলো রাজ্য সরকার। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন কঠোর সিদ্ধান্ত নিল নবান্ন? কলকাতার পৌর কার্যালয় থেকে শুরু করে সীমান্তবর্তী জেলার পঞ্চায়েতগুলিতে পুলিশের এই আচমকা হানার নেপথ্যেই বা কোন গভীর রহস্য লুকিয়ে রয়েছে? উত্তরটা লুকিয়ে রয়েছে সাম্প্রতিক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার আড়ালে, যা উন্মোচন করেছে এক বিশাল জালিয়াতির জাল। রাজ্য জুড়ে জন্ম ও মৃত্যু শংসাপত্র নিয়ে যে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তা খোদ স্বীকার করে নিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। প্রশাসনের কড়া নজরদারিতে ধরা পড়েছে যে বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রচুর ভুয়ো শংসাপত্র ইস্যু করা হয়েছিল। ভোটার তালিকার এসআইআর চলাকালীন এই গড়মিলগুলি নজরে আসতেই নড়ে চড়ে বসে রাজ্য প্রশাসন। মুখ্য সচিবের মতে 1997 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে এই সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা পঞ্চায়েত প্রধানদের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার ফলে সরকারি কাজের দায়িত্ব চলে গিয়েছিল রাজনৈতিক ও বেসরকারি জনপ্রতিনিধিদের হাতে। এর জেরে বহু ক্ষেত্রে জবাবদিহির অভাব দেখা যায় এবং স্কুল সার্টিফিকেট বা অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় দেদার জালিয়াতি চলতে থাকে। এই দুর্নীতির মূল শিকড় পর্যন্ত পৌঁছাতে আজ সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত অফিসে সাঁড়াশি অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ। কলকাতা পুরসভার 1, 2 এবং 10 নম্বর আঞ্চলিক অফিসের পাশাপাশি হাবড়া, গোবরডাঙ্গা এবং অশোকনগর পুরসভাতেও একযোগে তল্লাশি চালিয়ে রেজিস্টার ও নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সরকারের নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে কোনো নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধি আর জন্ম বা মৃত্যুর শংসাপত্র দিতে পারবেন না। এই দায়িত্ব সম্পূর্ণভাবে কার্যকর হবে নির্দিষ্ট সরকারি আধিকারিকদের ওপর। স্বাস্থ্য দপ্তর খুব শীঘ্রই এই নিয়ে জেলাভিত্তিক দায়িত্ব ভাগ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। শুধু তাৎক্ষণিক অভিযান বা তল্লাশিতেই থেমে থাকছে না প্রশাসন। ভবিষ্যতে সুরক্ষায় নেওয়া হয়েছে একাধিক কঠোর দীর্ঘমেয়াদী পদক্ষেপ। 1997 সাল থেকে এ যাবৎ ইস্যু হওয়া সমস্ত শংসাপত্র পুনর্যাচাই করে একটি অভিন্ন তথ্য ভাণ্ডার বা সেন্ট্রাল ডেটাবেস তৈরি করবে সরকার, যা সরাসরি যুক্ত হবে কেন্দ্রের পোর্টালে। বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার মাধ্যমে আসল ও নকল নথি আলাদা করা হবে। এছাড়া ভবিষ্যতে যে কোনো জটিল তদন্ত দ্রুত ও নির্ভুলভাবে পরিচালনা করতে গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলির জন্ম মৃত্যু সমস্ত নথি বা সার্টিফিকেট সংরক্ষণ করার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। ইতিমধ্যে সমস্ত জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিশেষে বলা যায়, জন্ম ও মৃত্যুর মতো একটি অত্যন্ত সংবেদনশীল দলিলকে কেন্দ্র করে চলা দীর্ঘদিনের অনিয়মকে চিরতরে নির্মূল করতেই এই কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার। আপনার কি বুকে জ্বালা অনুভব হচ্ছে বা পেটের উপরের অংশে ব্যথা থাকছে, অ্যাসিডিটি, ব্লোটিং, প্রচন্ড ঢেকুর ওঠা বা খাবার পরেও পেট ভর্তি ভর্তি থাকা, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে? আপনারা হয়তো ভাবছেন আমি ডাক্তার হয়ে হঠাৎ পেটের কথা কেন বলছি। নমস্কার, আমি ডক্টর বৈশালী ভট্টাচার্য, কনসালটেন্ট অ্যাট বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। অনেক সময় দেখা যায় যে খিদে পরিমাণ কমে যাচ্ছে, বমি বমি ভাব দেখা দিচ্ছে বা অনেক সময় বমিও হচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু সব পেটের থেকেই তৈরি হয় না। আপনারা অনেকেই জানেন না যে হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যারা এই সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। শুনলে অবাক হবেন, এই হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি কিন্তু মুখগহ্বরেও অবস্থান করে। মাড়ির সংক্রমণ, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁতে প্লাক জমা বা মুখ অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকলে কিন্তু এই হেলিকোব্যাকটেরিয়া পাইলোরি খুব সহজেই মুখগহ্বরে অবস্থান করতে পারে। তাই মুখের ভিতর যদি কোনো রকম কোনো সংক্রমণ থাকে বা মাড়ির সমস্যা থাকে, সেগুলোকে ফেলে না রেখে এগুলো চিকিৎসা করানো উচিত, নালে ভবিষ্যতে আরো বড় অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। সেই জন্য বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনাদের জন্য স্বল্প খরচে এনে দিয়েছে ডেন্টাল কনসালটেশন এবং ডেন্টাল স্ক্রিনিং। আপনারা শীঘ্রই অ্যাপয়েন্টমেন্ট বুক করান এবং বিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে এসে আপনাদের দাঁত ও মাড়ির স্বাস্থ্যের পরীক্ষা করান, চিকিৎসা করান, কারণ একটা সুস্থ পেট একটা সুস্থ মুখগহ্বর থেকেই তৈরি হতে পারে। নমস্কার। মুখ্য সচিব স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই গোটা প্রক্রিয়ার লক্ষ্য হলো প্রশাসনকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করা, অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া এবং ভুয়ো নথির কারবার চিরতরে বন্ধ করাই এই প্রশাসনিক সংস্কারের মূল উদ্দেশ্য।
এখন নজর থাকবে এই বিশেষ পুলিশি অভিযানের দিকে, কারণ এই পদক্ষেপে শেষ পর্যন্ত জালিয়াতি চক্রের আসল পাণ্ডারা কতটা কোণঠাসা হয় এবং গোটা ব্যবস্থায় কতখানি স্বচ্ছতা ও শৃঙ্খলা ফিরে আসে, এখন সেটাই দেখার। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।